সকল দর্শকবৃন্দের প্রতি জানাই দর্শকপূজার তরফ থেকে অনেক অনেক প্রণাম। যে সকল গুণীজন আছেন তাদের জানাই শ্রদ্ধা। সর্বগুণী যিনি আমাদের এই সুন্দর মঞ্চে অনুষ্ঠান করতে সুযোগ করে দিয়েছেন সেই মানুষটি, যিনি কেবলমাত্র 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতাই নন, শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, একজন প্রকৃতির সংস্কৃতি প্রিয় মানুষ, আমাদের অভিভাবক, সকলের প্রিয় শ্রী প্রদীপ কুমার মজুমদার, আমাদের দাদা। প্রদীপদার অনুমতি নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি।
পরিচালিত দশভূজার নিবেদন গীতি আলেখ্য স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। রচনায় চকিতা চট্টোপাধ্যায়, রূপানে নবকুমার দাস, আভয়ে পুনম যশ, প্রেরণায় প্রদীপ কুমার মজুমদার। গীতি আলেখ্য স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। ভারতবর্ষ পেয়েছিল তার বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। আজ 14ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে চলবে। আমরা সবাই মিলে বরং স্মরণ করি ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে। প্রীতিলতা জন্মেছিলেন 5ই মে 1911 সালে চট্টগ্রামে। ছাত্রী জীবনে প্রীতিলতা মনের মধ্যে বপন হয়ে গেছিল দেশপ্রেমের বীজ। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, বিঘাতি অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, বিঘাতি অশ্রু জলে। ঢাকা বোর্ডে আইএ পরীক্ষায় তুই তো মেয়েদের মধ্যে প্রথম হয়েছিস প্রীতি। জানি, এইমাত্র খবরটা জেনেই তো আসছি। এবার কি করবি ঠিক করলি? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পড়ব। আরে তোর হাতে ওটা কি বই রে? এটা এটা বিপ্লবীদের বই। বিপ্লবীদের বই? দে দে, আমিও পড়বো। তোকে দেবো বলেই তো এনেছি। জানিস কল্পনা, এই বইগুলো পড়লে আমার কি মনে হয়? কি মনে হয় রে? মনে হয় আমরা মেয়েরা কি কিছুই করতে পারি না, যাতে এইসব অসীম সাহসী বিপ্লবীদের কাজে কিছুমাত্র সাহায্য হয়। কেন? তুই তো ঢাকা বিপ্লবী সংগঠন দীপালির সঙ্গে সক্রিয় সদস্যা, তো কাজ তো সেখানেও হয়। হয়, বিপ্লবীদের কথা হয়, বিপ্লবীদের গান হয়, বিপ্লবীদের চর্চাও হয়তো হয়, কিন্তু সক্রিয় বিপ্লবের সেখানে কোনো অবকাশ যে নেই কল্পনা। বুঝেছি, তোর মন চাইছে আরও বেশি কিছু করার দেশের জন্য, কিন্তু সেই জন্য তোকে জীবনের অনেক কিছুকে বাজি রাখতে হবে রে। পারবি? কেন পারবো না? মেয়েরা কি এতই দুর্বল? জীবনের সর্বস্বপণ কি তারা করতে পারে না? তোর কথা শুনে একজনের কথাই আমার মনে হচ্ছে। জানিস? কার কথা? আমাদের মাস্টারদা সূর্য সেনের কথা। একমাত্র তিনিই হয়তো পারেন তোর সব প্রশ্নের উত্তর দিতে। কিন্তু তার দেখা পাবো কি করে? বিপ্লব তোর মনে যদি সত্যি শেকড় বিস্তার করে থাকে, তবে তার দেখা তুই পাবি। এবার জয় মা বলে ভাষা করি, এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা করি। ওরে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে সব ডাক দে আজি। ওরে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে সব ডাক দে আজি। ভলঘাট এসে গেছে গো কর্তা, এবার নামতে হবে, তৈরি হয়ে নাও। প্রীতি, ভলঘাট এসে গেছে, এবার আমাদের নামতে হবে। এসো, সাবধানে এসো, ধরো ধরো। হ্যাঁ, এটা ধরো। তোমরা এসে গেছো? হ্যাঁ, এই হলো প্রীতি, প্রীতিলতা। প্রীতি, প্রণাম করো। ইনি আমাদের মাস্টারদা সূর্য সেন। থাক থাক, তোমার কথা আমি শুনেছি প্রীতি। একটা কথা শুধু মনে রেখো, আমি যে এখানে আত্মগোপন করে আছি, এই খবরটা কেউ কিন্তু পায় না। তুমি তা পেয়েছো।
জানি মাস্টারদা, আমাকে আপনি যোগ্য বলে মনে করেছেন এই খবর জানাবার, তাই আমি পেয়েছি। মাস্টারদা, প্রীতি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় ডিস্টিংশন নিয়ে পাশ করেছে। বাহ, এই তো চাই। ও এখন চট্টগ্রাম নন্দনকানন স্কুলে প্রধান শিক্ষিকার চাকরি করছে। ওর সংসারে খুব অল্প আয়। ও দলের প্রয়োজনে স্বার্থের বাইরে গিয়েও অনেক সাহায্য করে। আপনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন মাস্টারদা, বলো। মেয়েরা কি এর থেকেও বেশি কিছু করতে পারে না দেশের জন্য? আমি জানি প্রীতি, তোমার বিপ্লবে সক্রিয় অংশ নেওয়ার ইচ্ছার কথা, কিন্তু তার জন্য তোমাকে তৈরি হতে হবে, কীর্তি সাধন করতে হবে। পারবে পারবে জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য নিরাপত্তাকে ত্যাগ করে দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার লক্ষ্যে এগিয়ে যেতে? আমি পারবো মাস্টারদা, আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত। বেশ, তবে গণেশ ঘোষের কাছেই হোক তোমার অস্ত্র শিক্ষার হাতে করি। সালের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণে সক্রিয় অংশ নিলেন প্রীতিলতা। এরপর তিনি প্রত্যক্ষ বৈপ্লবিক কাজে গুরু দায়িত্ব পেলেন। ফাঁসির আদেশপ্রাপ্ত বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে জেলে যোগাযোগ রক্ষার ভার পড়ল তারই উপরে। রামকৃষ্ণদা, কে? ও প্রীতি, তুই এসেছিস? জানতাম তুই আসবি। জানিস, আগামীকাল সকালে আমার ফাঁসি। না না, এ হতে পারে না রামকৃষ্ণদা। ও কি রে, তুই কাঁদছিস? না রে, প্রকৃত বিপ্লবী তো কান্না শোভা পায় না। চোখ মোচ, চোখ মোচ, মুছে ফেল বলছি। আমি ভাবতে পারছি না রামকৃষ্ণদা, কাল সকালের পর আর তুমি? কাল সকালের পর আমি কি? তুমি আর থাকবে না? আরে থাকবে না তো শুধু আমার এই শরীরটা, এর জন্য দুঃখ করছিস? আমি তো থাকবো রে। থাকবে? তুমি থাকবে? হ্যাঁ হ্যাঁ, আমি থাকবো। যতদিন বিপ্লব থাকবে ততদিন আমিও থাকবো। প্রত্যেক বিপ্লবীর হৃদয়ে তাদের মানুষই বেঁচে থেকে শক্তি যোগাবো তাদের কাজে। এই দেখো, তোর বোকা মেয়ে, এই তুই না চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণে সমানে সমানে এগিয়ে গিয়েছিলি ব্রিটিশদের দিকে। মেয়ে বলে পিছিয়ে পড়িস নিস। তাহলে তাহলে আজ কেন এই দুর্বলতা বল? আমার আমার ভুল হয়ে গেছে রামকৃষ্ণদা। সত্যিই তো একজন প্রকৃত বিপ্লবী চোখের জল ফেলা সাজে না। এই তো প্রকৃত বিপ্লবীর মতো কথা। তবে তবে দুঃখ আমারও হচ্ছে, বুঝলি? দুঃখ হচ্ছে? হ্যাঁ, তোমার? কিন্তু কেন? আমার দুঃখ হচ্ছে আমার ফাঁসি হুকুম হয়েছে বলে নয় রে। তাহলে? আমার দুঃখ হচ্ছে আমি মাস্টারদের দেওয়া কাজ ঠিক মতো করতে পারলাম না বলে। এ তুমি কি বলছো রামকৃষ্ণদা? ঠিকই বলছি প্রীতি। জানিস, মাস্টারদা আমাকে আর কালী চক্রবর্তীকে যেদিন নির্দেশ দিলেন ইন্সপেক্টর জেনারেল পেকে হত্যা করতে হবে, সেদিন গর্বে আমার বুকটা ফুলে এতটা হয়ে গেছিল। উত্তেজনায় থরথর করে কাঁপছিলাম আমরা। আমি আর কালী চক্রবর্তী মনে হচ্ছিল এক একটা মুহূর্ত যেন এক একটা চোখ। তারপর এগিয়ে এলো সেই মুহূর্তটা। জেনারেল পিকে হত্যা করার জন্য প্রস্তুত হলাম আমরা। সে কাছে এগিয়ে আসতেই গুলি করলাম। এলিয়ে পড়তে দেখলাম একজন মানুষকে। আমরা জেনারেল পিকে হত্যা করেছে সক্ষম হতে ভেবে যেই মুহূর্তে আনন্দে ফেটে পড়তে যাব, সেই মুহূর্তে দেখলাম না, এ তো জেনারেল পেগ নয়। ভুল করেছি, ভুল হয়ে গেছে আমাদের লোক চিনতে। এ তো পুলিশ অফিসার তারিণী মুখার্জি।
যাচ্ছে। ছুটতে ছুটতে আমাদেরই অন্য মনস্কতার সুযোগে ধরা পড়ে গেলাম ব্রিটিশ পুলিশের হাতে। কিন্তু দুঃখ আমার ধরা পড়ে গেলাম বলে নয় রে প্রীতি, দুঃখ আমার ফাঁসির দড়ি গলায় পড়ার জন্য নয়। দুঃখ শুধু একটা, কেন কেন আমি মাস্টারদার নির্দেশ পালন করতে পারলাম না? কেন কেন ব্রিটিশ জেনারেলকে মারতে পারলাম না? কাল সকালে আমার ফাঁসি হবে প্রীতি, যাবার আগে তাই তোকে আমার শেষ নির্দেশ দিয়ে যায়। জানবি জানবি একজন বিপ্লবী জীবনে একজন বিদেশি সত্যকে হত্যা করে মৃত্যুকে বরণ করে নিতে হয়। তবে তার চেয়ে গৌরবের মৃত্যু আর কিচ্ছু নেই। কখনো এই কথাটা ভুলবি না প্রীতি, কখনো না, কখনো না। আমার মনে থাকবে রামকৃষ্ণদা, তোমার এই নির্দেশ আমি কখনো ভুলব না। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরে দেয়া, তারা কি ফিরে দেয়া সুপ্রভাতে। যত তরুণ অরুণ গেছে অস্তা জলে, মুক্তির মন্দির শোভানো তলে। কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। 1932 মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, বিপ্লবী নির্মল কুমার সেন ও অপূর্ব সেন আত্মগোপন করলেন ধলঘাটে পাতিয়াহাট গ্রামে সাবিত্রী চক্রবর্তীর বাড়িতে। সেদিন এসে হানা দিল ব্রিটিশ অফিসার ক্যামেরন। মাস্টারদা মাস্টারদা মাস্টারদা, কি হয়েছে অপূর্ব? ঝড় এত শুরু হাঁপাচ্ছ হয়েছে কেন? মাস্টারদা। ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন ক্যামেরন ও তার বাহিনী সাবিত্রী চক্রবর্তীর বাড়ি চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। সে কি কি হবে? কোনো ভয় নেই অপূর্ব, কে? ও নির্মল, তুমি যে একেবারে অস্ত্র হাতে তৈরি। তুমিও তৈরি হয়ে নাও অপূর্ব। আমাদের দেহে প্রাণ থাকতে মাস্টারদেরকে এসব কেউ স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো নির্মল, আপনি কিছু চিন্তা করবেন না মাস্টারদা, আমরা আছি। আমরা ক্যাপ্টেন ক্যামেরন ও তার বাহিনীকে সামলাচ্ছি। আপনিও প্রীতি এই সুযোগে ওদের বাহিনীকে ভেদ করে চলে যান। নির্মল, অপূর্ব, তোমাদের কাছে তো অত অস্ত্র নেই যে ক্যাপ্টেন ক্যামেরন ও তার বাহিনীর সঙ্গে পাল্লা দেবে। আমাদের কাছে যে অস্ত্র আছে তা দিয়ে আপনারা নিরাপদ দূরত্বে পৌঁছানো পর্যন্ত লড়তে পারবো। তারপর হ্যাঁ, তারপর অস্ত্র না থাক, তার চেয়ে অনেক বড় জিনিস আমাদের আছে। কি? কেন? আমাদের প্রাণ। ওই ওই যে ক্যামেরনের বাড়িতে আক্রমণ করেছে, আর কোনো কিন্তু নেই মাস্টারদা। আপনার প্রাণের কাছে আমাদের তুচ্ছ। এসো অপূর্ব, ফায়ারিং ফায়ারিং। আমি তোমাদের সাথে থেকে লড়াই করি নির্মলদা। না দিদি, আজ নয়। আজ তোমার দায়িত্ব মাস্টারদাকে নিয়ে নিরাপদ দূরত্বে পৌঁছে যাও। কারণ আমাদের সশস্ত্র বিপ্লবকে লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাস্টারদা সূর্য সেনের জীবন আজ বড়ই দামি। কিন্তু আমি চিন্তা কিসের? মাস্টারদা চাইলে তুমিও একদিন সুযোগ পাবে লড়াই করার। আর সময় নেই। নির্মল ঠিকই বলেছে। চলো প্রীতি, আমরা গুলি ছুটতে ছুটতে ক্যামেরনের বাহিনীকে ভেদ করে চলে যাই। বন্দে মাতরম। বন্দে মাতরম। নির্মল নির্মল, আমার ছোড়াগুলি ক্যাপ্টেন ক্যামেরনের গায়ে লেগেছে। সাবাস অপূর্ব, সাবাস। তোমরা মাস্টারদাকে নিয়ে প্রীতিলতা এতক্ষণ নিরাপদ দূরত্বে পৌঁছে গেছে। নির্মল নির্মল, তোমার গুলি লেগেছে? ভালোই হলো, ওই শয়তানদের হাতে অন্তত বন্দী হতে হলো না। গুলি আমাকেও ছাড়লো না নির্মল। আমরা আমরা খুবই ভাগ্যবান অপূর্ব।
আমরা একটা বিরাট শান্তি নিয়ে মরতে পারছি। আমরা অন্তত একজন ব্রিটিশকে মারতে পেরেছি। বন্দে মাতরম। আমরা হারবো না, হারবো না, তোমার মাটি একটি কণা ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটি একটি কণা ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাটি করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। খবর আসে প্রীতিলতার মাথার দাম ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। খবরটা পেয়ে ভয়ে সিটিয়ে যাওয়ার পরিবর্তে আনন্দে বুক ভরে যায় প্রীতিলতার। এতদিনে আমার স্বপ্ন সফল হয়েছে। আমি যে একজন বিপ্লবী, এতদিনে তার স্বীকৃতি পেলাম। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের ব্রিটিশ সরকার। তোমরা আমার মাথার দাম ঘোষণা করে আমাকে আজ বিপ্লবীর মর্যাদা দিয়েছো। আমার এতদিনের স্বপ্নকে সার্থক করেছো। জানি এখন কি হবে মাস্টারদা? এখন তো আমাদের অনেক কাজ বাকি। ব্রিটিশ সরকার একের পর এক হত্যা করছে আমাদের নেতাদের। তাতে কি হয়েছে? এখনো তো আমাদের দলের আরো অনেক ভারতময় সন্তানরা বেঁচে আছে। প্রয়োজনে তারা এবার নেতৃত্ব দেবে, এগিয়ে নিয়ে যাবে সশস্ত্র বিপ্লবকে। আমাদের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ এক্ষুনি দরকার। একদল যুবক তৈরি। তারা বিপ্লবী গণেশ ঘোষের কাছে অস্ত্র শিক্ষা লাভ করেছে। কিন্তু তাদের নেতৃত্ব দেবে কে? কে হবে তাদের নেতা? না, এবারে যুদ্ধে তাদের কোনো নেতা থাকবে না। কি বলছেন মাস্টারদা? ঠিকই বলছি। নেতা ছাড়া ওই তরুণ বিপ্লবীর দল এত বড় গুরুত্বপূর্ণ একটা অপারেশনে যাবে কেমন করে মাস্টারদা? কে তাদের সঠিক পথ দেখাবে? কে তাদের সাহস যোগাবে? ভয় পেও না, আমি তো বলেছি নেতা থাকবে না। তাই বলে এত ছন্ন ছাড়াভাবে অত বড় ইউরোপিয়ান শক্তির বিরুদ্ধে লড়াই করতে আমি পাঠাতে পারি? তাহলে কি? তা আপনার কথা মানে ঠিক আমি বুঝতে পারছি না মাস্টারদা। আপনি কি রহস্য করছেন মাস্টারদা? আমি ঠিক ধরতে পারছি না। এই, কে আছো? একবার প্রীতিলতাকে ডেকে দাও তো। তোমার রহস্য এক্ষুনি দূর হয়ে যাবে। আমাকে ডাকছিলেন মাস্টারদা? হ্যাঁ প্রীতি, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের ভার নিতে হবে। বলুন, কি কাজ? আমাদের তরুণ বিপ্লবীরা আগামী 24শে সেপ্টেম্বর পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে যাবে। আমার ইচ্ছা তুমি তাদের নেতৃত্ব দাও। মাস্টারদা, আমি দেব নেতৃত্ব? হ্যাঁ তুমি। এই মুহূর্তে তোমাকেই আমার সবচেয়ে যোগ্য বলে মনে হচ্ছে এই কাজের জন্য। কেন কেন পারবে না? নিশ্চয় পারবো মাস্টারদা। মাস্টারদা, প্রীতিলতাকে পাঠাবেন পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিতে? হ্যাঁ, ছেলেদের তো একলা ছাড়তে পারি না। তোমাকে বললাম না যে নেতা নন, ওদের চালিত করবে একজন নেত্রী। কিন্তু কোনো কিন্তু না। আমি জানি পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেওয়ার কেউ যোগ্য হয়, সে প্রীতিলতাই। মাস্টারদা। প্রীতি, তুমি তৈরি তো? হ্যাঁ মাস্টারদা, এমন একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম এতদিন। আমি প্রস্তুত। 1932 সালে 24শে সেপ্টেম্বর প্রীতিলতা এগিয়ে চলল একদল সশস্ত্র যুবকদের নিয়ে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে। ক্লাবে তখন জমে উঠেছে সান্ধ্য মজলিস। ফায়ার! ফায়ার! গুলি করো! ওদের ছেড়ো না। ওরা আমাদের ভাই বোনেদের একদম ছাড়ে না। তোমরা ওদের ছেড়ো না। ফায়ার! ফায়ার! লেগেছে! লেগেছে! আমাদের ছোড়া গুলি ওদের একজনের লেগেছে। আমরা অন্তত পক্ষে একজন ব্রিটিশকে মারতে পেরেছি।
পাপি হাতে ধরা পড়ার আগে আমি তোমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাব। মাস্টারদা, মাস্টারদা, আমি পেরেছি। আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে আমি পেরেছি মাস্টারদা। কোথায় গেল, কোথায় গেল আমার পটাশিয়াম সাইনাইডের শিশিটা, আমার সর্বক্ষণের সঙ্গে? এই তো পেয়েছি। এই এক ফোঁটায় আমাকে ব্রিটিশ সরকারের ফাঁসির দড়ি থেকে অনেক দূরে পৌঁছে দেবে। আমার রক্ষাকর্তা। মাস্টারদা, মাস্টারদা, আমি চললাম। কিন্তু আমি জানি একজন প্রীতিলতা চলে গেলেও আগামী দিনে হাজার হাজার প্রীতিলতারা জন্ম নেবে বাংলায়। তাদের ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে। বন্দে মাতরম। যারা সর্বগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বাধীন সুখীর মহাধিকারবি, সেই মৃত্যুর জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বাধীন লোকের মহাধিকারবি, সেই